বাংলাদেশে বসে মোহাম্মদ ইউনেস যখন পাকিস্তানের জেনারেলের সঙ্গে মিটিং করছেন, ঠিক তখন মোহাম্মদ ইউনেসকে অকাত বুঝিয়ে যাচ্ছে ভারতের সেনা। মোহাম্মদ ইউনেস দুদিন আগে অনুপ্রবেশ নিয়ে বলেছিলেন, ভারত যে অনুপ্রবেশের দাবি করছেন তা নাকি সবটাই মিথ্যে। ধর্মীয় কারণে বা কোনো কারণে এই মুহূর্তে কোনো অনুপ্রবেশের ঘটনা ভারতবর্ষে হচ্ছে না। আর মোহাম্মদ ইউনেসকে পাল্টা জবাব দিয়ে আজকে ৭৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত। ৭৯ জন, মানে বুঝতে পারছেন, প্রায় ১০০ জনের কাছাকাছি বাংলাদেশি ভারতবর্ষে শেষ ১ মাস ধরে ছিলেন, এবং তাদেরকে আজকে আইডেন্টিফাই করে বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলো, যা একবার প্রমাণ করে যে ভারতের সেনারা মোহাম্মদ ইউনেসকে অকাত্তা বোঝানোর জন্য প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছেন। যে ঘটনা সামনে এসছে সেখানে বলা হয়েছে, বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চল থেকে ৩০ জন প্রথমে এসেছিলেন, পরবর্তীকালে গাঙ্গী অঞ্চল থেকে ৩০ জন এসেছিলেন, এবং তারপরে মুজিবনগর থেকে প্রায় ২৯ জন বাংলাদেশি ভারতবর্ষে ঢোকেন, এবং ৭৯ জনের কাছাকাছি বাংলাদেশি ভারতবর্ষে বেসিক্যালি বাংলায় বিভিন্ন জায়গায় ছিলেন, এবং তাদেরকে আইডেন্টিফাই করে আজকে কিন্তু বিএসএফ বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। দেখুন, এটি সাম্প্রতিক সময়ের সব থেকে বড় অপারেশন, কারণ এর আগে একসঙ্গে ৭৯ জনকে পাঠানোর ঘটনা কিন্তু আমরা দেখিনি। পাশাপাশি আজকে ত্রিপুরা থেকেও একই কায়দায় ৬ জন বাংলাদেশিকে ডিটেন করা হয়েছে, এবং সেই ৬ জন কিন্তু বাংলাতে ফিরতে চেয়েছিলেন। যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরা থেকে ধরা পড়া বাংলাদেশিরা আসলে জলপাইগুড়িতে ফিরতে চেয়েছিলেন, আর জলপাইগুড়িতে ফিরতে চাওয়ার আগেই তারা বিএসএফ এর হাতে আটক হয়। অর্থাৎ সব মিলিয়ে ৯৫ জন বাংলাদেশিকে আজকে ঘরের ছেলে ঘরে ফেরানোর মতো বাংলাদেশে কিন্তু ফিরিয়ে দেওয়া হলো ভারতের সেনার তৎপরতায়। প্রতিনিয়ত বাংলা এবং বাংলাদেশ বর্ডার আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু উঠে আসছে। কারণটা কি? কারণটা আমরা অনেকেই জানি। দেখুন, এটা কোথাও না কোথাও গিয়ে আমাদের ইন্টারনাল যে গভর্নমেন্ট এবং তার যে পলিসি, সেই পুরো বিষয়টার যে খামখেয়ালিপনা সেটাকেও কিন্তু ইন্ডিকেট করে। বাংলাদেশিরা বাংলাকে কেন সেফ হোম ভাবছে, এবং দিনের পর দিন বাংলাদেশিরা এই বাংলা থেকেই গোটা দেশে ছড়িয়ে পড়ছে, এই অভিযোগ উঠছে, সেটা কিন্তু ভাবার সময় এবার এসেছে। কারণ ভারতবর্ষের সম্পদ শুধুমাত্র বাংলাদেশিরা যে দিনের পর দিন নষ্ট করছে তা নয়, জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বাংলাদেশিরা অত্যন্ত ভয়ঙ্কর একটি থ্রেট, তা কিন্তু আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন বলছি অস্বীকার করার জায়গা নেই? কারণ আজকে পাকিস্তানের জেনারেলের সঙ্গে মোহাম্মদ ইউনেস যে আলাপচারিতা করেছেন, সেখানে মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে পাকিস্তান জেনারেলকে একটি ছবি উপহার দেওয়া হয়। গোটা দুপুর জুড়ে যে ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হলো, সেই ছবিতে একটি ম্যাপ মোহাম্মদ ইউনেস দেখিয়েছেন, এবং সেই ম্যাপে আপনারা শুনলে অবাক হবেন, সেই ম্যাপে শুধু বাংলাদেশের মানচিত্র ছিল তা নয়, গ্রেটার বাংলাদেশ গড়ার স্বপ্নে যে ম্যাপ প্রকাশ করা হয়েছিল বাংলাদেশে, সেই ম্যাপ হুবহু পাকিস্তানের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। দেখুন, এতদিন অবধি গ্রেটার বাংলাদেশের এই ম্যাপ আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছিলাম পয়লা বৈশাখের অনুষ্ঠানে। পরবর্তীকালে আমরা জেনেছিলাম এই গ্রেটার বাংলাদেশ কনসেপ্টটা আসলে জামাতি ইসলামীর, যারা তুর্কি দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যে ম্যাপ তুলে দিলেন, সেখানে দেখা যাচ্ছে আসাম, ত্রিপুরা, নর্থ ইস্ট এবং বাংলার কিছুটা অংশ বাংলাদেশের পার্ট হিসাবে দেখানো হয়েছে, এবং সেই ম্যাপ নিয়ে আজকে দিনভর বিতর্ক কিন্তু দেখা গেল। এই গ্রেটার বাংলাদেশ কনসেপ্টটা বাংলাদেশে এখন সব থেকে চর্চিত একটি বিষয়। বেসিক্যালি ঢাকা বেসড র্যাডিকাল ইসলামিস্ট গ্রুপ সুলতানাতি বাংলা, এই যে গ্রুপের নাম সুলতানাতি বাংলা, তারা কিন্তু এই কনসেপ্টটি বাজারে নিয়ে আসে এবছর। তারা কিন্তু বৃহত্তম বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। মানে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশে আবদ্ধ হয়ে থাকবে না, তারা বলছে বাংলাদেশের অংশ হিসাবে নর্থ ইস্ট অর্থাৎ 7 সিস্টার্স, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং মায়ানমারের কিছুটা অংশকে তারা বাংলাদেশের অংশের মধ্যে ঢোকাতে চাইছে। এবং তারা কিভাবে চাইছে? তারা ধর্মীয় মেরুকরণ করে চাইছে। তারা ইসলামিস্ট যে কনসেপ্ট, সেটাকে সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে, উগ্রবাদকে প্রশ্রয় দিয়ে, অশান্তকর এবং অরাজকতা সৃষ্টি করে তারা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এবং সেই ম্যাপটি
আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তুলে দিলেন পাকিস্তানের জেনারেলের কাছে, যা কিন্তু নিঃসন্দেহে এটা প্রমাণ করছে যে ভারতের বিপক্ষে এই যে ইসলামিক ন্যাটো, যে ন্যাটোতে তুরস্ক আছে, পাকিস্তান আছে, আজারবাইজান আছে, বাংলাদেশ আছে, তারা কিন্তু বড়সড় এক পরিকল্পনা করছে। কারণ কোনো রাষ্ট্রনায়ক অন্য দেশের জায়গা নিজের দেশে ঢুকে একটি ম্যাপ প্রকাশ করে সেই ম্যাপ আবার শত্রুপক্ষের হাতে তুলে দিতে পারেন বলে আমি কিন্তু এর আগে জানি না। এটাকে ইম্যাচিওর পলিটিক্স বলতে পারেন, এটাকে হুমকি বা হুঁশিয়ারি বা উস্কানি বলতে পারেন, কিন্তু দিনের শেষে মোহাম্মদ ইউনূস যে কর্মকাণ্ডটি আজকে করলেন তা কিন্তু ভারতের জন্য চিন্তার বিষয়। পাশাপাশি চিন্তার বিষয় আরো গভীরে গিয়ে আপনাদের ভাবতে হবে। কেন আমি বললাম, কারণ বাংলাদেশে কিছুদিন ধরে একটি আন্দোলন হচ্ছে, চট্টগ্রামে মিছিল হচ্ছে, যে মিছিলে তিস্তা নদীর যে উপর যে প্রজেক্ট তৈরি করার কথা তা চীনের হাতে তারা তুলে দিতে বলছেন। কিন্তু এই প্রথমবারের জন্য মানে ইসকনকে অবৈধ ঘোষণা করার জন্য এবং নিষিদ্ধ ঘোষণা করার জন্য বাংলাদেশের একাধিক সংগঠন মিছিল করছে। তাদের দাবি এই যে ইসকন, তারা হলো উগ্র হিন্দুত্ববাদী বিশ্বাসী, এবং ইসকনকে যদি নিষিদ্ধ ঘোষণা করা যায় তাহলে দেশের মধ্যে নাকি শান্তি বিরাজ করবে। অর্থাৎ ইসকনকে তারা কখনো বলছেন ইন্ডিয়ার এজেন্ট, কখনো বলছে রয়ের এজেন্ট, এবং তাদের দাবি ইসকনে যারা পুজো অর্চনা করেন, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, তারা আসলে বাংলাদেশের অরাজকতা এবং অশান্তির মূল কারণ। অথচ এই মোহাম্মদ ইউনূস দিনের পর দিন বলেন সব নাকি ভারতীয় মিডিয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র, বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী সমস্যা নেই, বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র, পুরোটাই নাকি ভারতের মিডিয়ার গুজব। অথচ ইসকন বিরোধী আন্দোলন বাংলাদেশের রাজপথে হচ্ছে, তার ছবি ভিডিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, এবং তাদের মোড অফ কনসেপ্ট হলো এই ইসকন হলো ভারতের দালাল, রয়ের এজেন্ট, এরা আসলে উগ্র হিন্দুত্ববাদের নাম করে বাংলাদেশের ক্ষতি করছে। এবার আপনারা বলুন যে কেন পাকিস্তানের জেনারেলের সঙ্গে বৈঠকে তারা গ্রেটার বাংলাদেশের ম্যাপ তুলে দেবে না? সবই তো মিলে যাচ্ছে। জামাতে ইসলামী যেভাবে বাংলাদেশকে শেষ জায়গায় নিয়ে গেল, তা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের যে ক্ষতি করলো তা নয়, কোথাও না কোথাও ভারতের সুরক্ষার সঙ্গেও কিন্তু বড় সড়ো একটা চক্রান্ত বা পরিকল্পনা আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র মিলে করছে, এবং প্রতিনিয়ত তা হচ্ছে, তা কিন্তু পরিষ্কার আজকে হয়ে যাচ্ছে। তবে এসবের মধ্যেও ভালো খবর, সীমান্তে বিএসএফ এক ফোঁটা জমি ছাড়ছে না। আজকেও মোহাম্মদ ইউনূসকে অকাত্যা তারা বুঝিয়েছেন, 90 জন বাংলাদেশিকে ঘরের ছেলে ঘরে ফিরিয়ে দিয়েছেন, কিচ্ছু বলার জায়গাতে বাংলাদেশ থাকলো না, চুপ করে মেনে নিতে হলো ভারতের সেনাবাহিনীর এই দাদাগিরি। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।